এই বৃষ্টির ওয়েদারে সন্ধেবেলাগুলোতে কিছু না কিছু মুখরোচক খেতে আমাদের সবারই ভীষণ মন চায়। তাই আজকে বানাচ্ছি খাস্তা ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারা, আর তার সাথে বানাবো টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি, যেটা তোমরা সিঙ্গারা, কচুরি, পাপড়ি চাট বা যেকোনো ধরনের কিছুর সাথে খেতে জাস্ট জমে যাবে। তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলা যাক। তো প্রথমে খাস্তা সিঙ্গারার জন্য আমি এখানে ময়দাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিলাম। ময়দার মধ্যে একটু জোয়ান, একটু কালো জিরে, স্বাদ মতো নুন, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এখানে চাইলে তোমরা সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়ান দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার ভালো করে হাত দিয়ে ময়দাটাকে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। যখন ময়দাটা এরকম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে বা হাতে একবার মুঠো করে হালকা প্রেস করলে ইজিলি ভেঙে যাবে, তখন এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, তবে রুটির যে আটা মাখা হয় তার থেকে একটু শক্তই হবে। এবার মাখা হয়ে গেছে, ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ আমি এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলাটা আমরা সিঙ্গারার পুরেও ব্যবহার করব, আবার চাটনিতেও ব্যবহার করব। তো একটা প্যানে জিরে, ধনে, মৌরি, 2টো শুকনো লঙ্কা হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু একদম হালকা ড্রাই রোস্ট করে তারপরেই গুঁড়ো করতে হবে। খুব বেশি কিন্তু এখানে পুড়িয়ে ফেললে একদম মসলার টেস্টটাই চলে যাবে। তারপর সিঙ্গারার পুরের জন্য একটা কড়াইতে অল্প তেলের মধ্যে একটু বাদাম ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই একটু 5 ফোড়ন দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে আমি একটু থেতো করে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে সমস্ত কিছুকে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে বানানো 1 চামচের মতো ভাজা মশলা। তারপর এর মধ্যে 2টো সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। আলুটা মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি, এটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি আর ভেজে রাখা বাদামটা। এবার আবারও সবকিছুকে মিশিয়ে নিলেই আলুর পুর আমাদের সিঙ্গারার জন্য একদম রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। সেই লেচিটাকে আমি হাত দিয়ে প্রথমে গোল গোল করে এবার এটাকে বেলে নেব। যেরকম আমরা লুচি বেলি সেরকম ভাবেই আমি এটাকে বেলে নিচ্ছি। তবে যেহেতু মিনি সিঙ্গারা হবে তাই লেচিটাও একটু ছোট বানিয়েছি। অল্প অল্প করে শুকনো ময়দার সাহায্যে বেলে নিচ্ছি। তারপর মাঝখানে ছুরির সাহায্যে কেটে সাইডগুলোতে একটু জল লাগিয়ে নেব যাতে সিঙ্গারাটা খুলে না আসে। তারপর আবারও এটাকে ফোল্ড করে নিয়ে মাঝখানে দিয়ে দেব আগে থেকে বানানো আলুর পুরটা। তারপর এটাকে সিঙ্গারার মতো করে মুড়ে নিতে হবে। বানানোটা একদম সহজ। আমার তো এই ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারাগুলোই খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে আমি সব সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। দেখো এই ছোট্ট সিঙ্গারাগুলো দেখতে কি কিউট লাগছে না? এই ছোট্ট সিঙ্গারাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি ফ্রাই করে নেব। আর সিঙ্গারা ফ্রাই করার একটা টিপস হলো সিঙ্গারাগুলোকে প্রথমে ঠান্ডা তেলে দিয়ে দেবে। তারপর লো টু মিডিয়াম আঁচে আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে ফ্রাই করতে হবে। যখন সিঙ্গারাগুলো একটু ওপরে ভেসে উঠবে তখন ফ্লেমটা একটু বাড়িয়ে কালার আসা পর্যন্ত ওয়েট করবে। তারপর এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবে। তো এখানে আমার সিঙ্গারা রেডি। চলো এবার এই টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা বানিয়ে ফেলা যাক। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি কালো তেঁতুল। এই তেঁতুলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা খেজুর। এই তেঁতুল আর খেজুরটাকে একটু গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, যাতে তেঁতুল আর খেজুরের কাঁচটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, মানে পাল্পটা। তো এবার এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রাখবো। কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিলে তেঁতুলের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু বানানো খুব সহজ, আমরা মিষ্টির দোকানে প্রায় খেয়ে থাকি। এটা তোমরা সিঙ্গারা, কচুরি বা পাপড়ি চাট, ফুচকা যেকোনো কিছুর সাথেই খেতে পারো, খুব ভালো লাগে খেতে। তারপর একটা প্যানের মধ্যে সামান্য 1 চামচের মতো তেল গরম করে তার মধ্যে একটু 5 ফোড়ন দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে এবার এই পাল্পটা। তারপর এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটু আখের গুড়। তোমরা পুরোটাই চিনি দিয়ে করতে পারো। আমি এখানে বেশিরভাগটা গুড় আর 2 চামচের মতো চিনি অ্যাড করেছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি তোমরা এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করো তাহলে একদমই সামান্য ব্যবহার করবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আগে থেকে বানানো ভাজা মশলা, আর দিয়ে দেবো একটু চাট মশলা। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি চাটনিটাকে একটু ছেঁকে নিচ্ছি। এটা তোমরা এমনি ভাবেও খেতে পারো, কোনো সমস্যা নেই। তবে এই চাটনির মধ্যে যে দানা দানা ভাবটা আছে 5 ফোড়নের, সেটা যাতে না মুখে লাগে সেজন্যই আমি এখানে ছেঁকে রাখছি। এই চাটনিটা তোমরা বাড়িতে বানিয়ে বহুদিন স্টোর করে রাখতে পারবে যদি তোমরা এটাকে ফ্রিজে রাখো। আর যদি তোমরা এটাকে বাইরে রাখো তাহলেও এটা 1 থেকে 2 মাস আরামসে চলে যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে
ফলে কত সহজেই আমাদের সিঙ্গারা এবং চাটনি দুটোই রেডি হয়ে গেল। তাই বাড়িতে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো আর কেমন লাগলো রেসিপিটা জানাতে একদম ভুলো না। আজ তাহলে এইটুকুই। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা!